আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে আলোচনা করব ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশনের AcosH, AcosH, Acot, AcotH এই চারটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব Acos। এখানে দেখেন আমি Acos নিয়ে আলোচনা করব। আমি Acos-এর যে সূত্রটা প্রয়োগ করব তার জন্য আমি দুইটা নাম্বার নিয়েছি। দুইটা নাম্বার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা রং ভ্যালু আসবে, কি জন্য সে রং ভ্যালুটা আসবে সেটা দেখানোর জন্য। প্রথমে আমরা রং ভ্যালুটা কেন আসে সেটা দেখাবো। দেখুন, আমরা এখান থেকে প্রথমে অপশন থেকে আমরা AcosH-টা নিব। দেখেন আমরা Acos নিব, Acos নিলাম। এখানে দেখুন বলে দিচ্ছে একটা নাম্বার দিতে, আমরা নাম্বারটা দিব, কিন্তু দেখেন এখানে বলে দিচ্ছে যে নাম্বার এর রেঞ্জ হবে অবশ্যই 0 to π। 0 থেকে π এর মধ্যে অবশ্যই ভ্যালুটা আসবে। এক কথায় 0 থেকে π এর মধ্যেই ভ্যালুটা থাকবে, যে রেজাল্টটা আসবে। যে আমরা জানি পাই এর মান 3.1416, অতএব এর বেশি কোনো ভ্যালু হবে না। এবং যে রেঞ্জটা হবে, আমরা যে নাম্বারটা দিতে পারবো সেই নাম্বারটা অবশ্যই -1 থেকে 1 এর মধ্যে হতে হবে। এর বাইরে হলেও সেটা রং অ্যান্সার দিবে। আমরা সেটাই এখানে এখন দেখব। দেখুন আমরা এখানে জাস্ট লিখলাম Acos, দেখুন চলে এসছে। ডাবল প্রেস করে নাম্বারটা দিলাম, জাস্ট ইন্টার প্রেস করলাম। দেখুন জাস্ট এখান থেকে সবগুলোই রং ভ্যালু দেখাচ্ছে। কারণটা কি? কারণ আমরা ওখানে দেখে আসলাম, ওখানে লেখাই আছে 0 থেকে 1 এর পূর্ব পর্যন্ত ভ্যালুটা কাউন্ট করবে, সর্বোচ্চ 1, কিন্তু 1 এর বেশি যেগুলো সেগুলো কাউন্ট করবে না, সেজন্য এগুলো রং। এখন দেখুন এই 2টাকেই যদি আমি এখন 0.5 বানিয়ে দিই তাহলে গ্রহণ করবে, কারণ এটা 1 বা 1 এর থেকে ছোট ভ্যালু। দেখুন দেখুন এটা একটা ভ্যালু চলে আসছে, এবং এই ভ্যালুটা অবশ্যই হবে সর্বোচ্চ π এর মানের সমান, তার বেশি হবে না। এখন যদি আমরা এটাকেই ধরেন আমি টেনে দিলাম, দেখুন যতদূর যাবো সবই রং ভ্যালু দেখাবে। কিন্তু এখন যদি আমি সঠিকভাবে ক্যালকুলেশনটা করি, আমরা এখন জাস্ট সঠিক ভ্যালুটা ক্যালকুলেশন করব, তাহলে কিভাবে ভ্যালুটা দেখতে পারি। কারণ আমরা আগেই দেখে এসেছি যে অবশ্যই নাম্বারটা হতে হবে -1 থেকে +1 এর মধ্যে, তাহলে সঠিক ভ্যালুটা পাওয়া যাবে। এবং আমরা এখানে দিয়েছিলাম সর্বোচ্চ 1, বাট 1 এর বেশি ভ্যালুগুলো দিয়েছিলাম যেগুলো রং অ্যান্সার দিচ্ছে। এক্ষেত্রে আমরা এখন সঠিক ভ্যালুটা প্রয়োগ করব। লিখব সমান Acos। দেখুন আমরা Acos নিয়েছি, জাস্ট এখান থেকে এবার এই নাম্বারটা দিলাম, কারণ এটা দেখুন -1 থেকে 1 এর ভিতরে। ইন্টার প্রেস করে দিলাম, দেখুন প্রথমটাই পাই। এভাবে যতগুলো দেবো সবগুলোই দেখুন চলে এসছে। এখন এখানে ধরেন আমি সর্বোচ্চ 1 যদি দিই তাহলেও একটা ভ্যালু চলে আসবে, দেখুন 0। কিন্তু এখন যদি 0.5 দিই সেটাও আমরা দেখবো এখানে চলে আসবে। আমরা যদি এখন 0.6 দিই তবুও একটা ভ্যালু চলে আসবে। কিন্তু এখন যদি এটাকে আবার আমরা 2 দিই তাহলে এটা রং চলে আসবে, কারণ এটা বলাই আছে -1 থেকে 1 এর ভিতরে আসবে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা Acos-এর ক্যালকুলেশনটা করি। এবং এখানে দেখুন যতগুলো ভ্যালু আসছে সবকটাই π এর মানের সমান বা π এর মান থেকে 1 এর ভিতরে, কিন্তু অবশ্যই সেটা তার বেশি হবে না, এবং এখানে সেটাই আছে। ঠিক সেম ভাবে এখানে যে ভ্যালুটা আছে এটাতে আছে রেডিয়ানে, ভ্যালুটা আছে রেডিয়ান। আমরা এখন এটাকে যদি ডিগ্রিতে ক্যালকুলেশন করি কিভাবে করতে পারি, তাহলে সমান লিখবো ডিগ্রি। দেখুন ডিগ্রি ক্যালকুলেশন করলাম। এখন বলছে অ্যাঙ্গেল, যেহেতু রেডিয়ান অ্যাঙ্গেলের ভ্যালু রয়েছে সেজন্য আমরা অ্যাঙ্গেলের ভ্যালুটা এখানে বসাই দিব। এখানে দেখুন আমরা লিখে দিব যে G3, ইন্টার প্রেস করে দিলাম, এই G3 ভ্যালুটা দিয়ে দিয়েছি। এখন দেখুন এটার সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন এটাকে ডিগ্রিতে কনভার্ট করে ফেলেছি। এটা 60 ডিগ্রি, এটা 68 পয়েন্ট এত ডিগ্রি। এখন দেখুন আসলে ডিগ্রিতে নিয়ে আসার পর আসলে এটা রেডিয়ানে ভ্যালু ছিল কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারি। রেডিয়ান মানে এটা অ্যাঙ্গেল ভ্যালু। এখন দেখুন এইটাকেই যদি আমরা ডিগ্রিকে আবার রেডিয়ান করি তাহলে দেখবেন এই ভ্যালুটা চলে আসবে। তার মানে আমরা বুঝতে পারবো আসলেই এভাবে আসলে সত্যতা আছে। দেখুন রেডিয়ান লিখলাম। এখন এখানে বলছে ঠিক অ্যাঙ্গেল ক্ষেত্রে H3 ভ্যালুটা দিয়ে দিব, তাহলে H3 দিয়ে দিলাম। দেখুন এখানে আবার আগের ভ্যালুটা চলে এসছে। ঠিক সেম ভাবে দেখুন টেনে দিলাম। এখন দেখুন ঠিক এখানে এটা যে বলছিলাম রেডিয়ান ভ্যালু, এই রেডিয়ান ভ্যালু আর এই রেডিয়ান দেখেন সেম ভ্যালু। অতএব এক কথায় এটা যে রেডিয়ান্স ছিল সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা কিভাবে ফাংশন থেকে ক্যালকুলেশনটা করতে পারি, আমরা ফাংশন থেকেও ক্যালকুলেশনটা সুন্দরভাবে করতে পারি। কিভাবে করতে পারি, ঠিক সেম ভাবে এখানে কার্সার রেখে ফাংশন থেকে আমরা এখানে যে ম্যাথ অ্যান্ড ট্রিক নিয়ে এখানে Acos ক্যালকুলেশন করে ওকে প্রেস করলাম। ঠিক দেখুন এখন নাম্বার চাচ্ছে, আবার এখানে ঠিকই বলে দিয়েছে নাম্বারের ভ্যালুটা হবে 0 থেকে π এর মধ্যে, এবং এখানে বলে দিয়েছে যে -1 থেকে 1 এর মধ্যে নাম্বার ভ্যালুটা হবে। জাস্ট এই ভ্যালুটা দিয়ে দিলাম, ওকে প্রেস করে দিলাম। এখন দেখুন এখান থেকে টান দিলে ঠিক সেম ভাবে আবার এই ভ্যালুটাই
চলে আসতেছে। তার মানে ফাংশন থেকেও সহজে আমরা বুঝতে পারি, কারণ ফাংশনে খুব সুন্দরভাবে বুঝিয়েই দেওয়া আছে যে আসলে মানটা কিভাবে হবে। এর পরবর্তীতে দেখুন আলোচনা করব AcosH। ঠিক সেম ভাবে এখানেও একটা রং ভ্যালু আসবে, আমরা সেটা দেখব কিভাবে আসলে রং ভ্যালুটা আসবে। তার জন্য আমরা প্রথমে দেখব ফাংশন থেকে যে আসলে AcosH এর ক্ষেত্রে কি বলতে চেয়েছে। এখানে দেখবেন বলেছে একটা নাম্বার হবে, নাম্বারটা হবে কোসাইন অফ নাম্বার, মানে নাম্বার ইজ রিয়েল ইকুয়াল গ্রেটার দেন 1, মানে 1 এর বেশি ভ্যালুগুলাই এটাকে কাউন্ট করবে, কিন্তু 1 এর থেকে কম ভ্যালুগুলোকে এটা কাউন্ট করবে না, রং দেখাবে। ঠিক সেম ভাবে আমরা এখন রংটা দেখব, সমান সমান লিখবো AcosH, এটা ক্লিক করলাম। এখানে বলেই দিয়েছি গ্রেটার দেন 1 এর বেশি ভ্যালু। আমরা এখন যদি 1 এর কম ভ্যালু দিই তাহলে আসলে ভুল দেখায় কিনা আমরা সেটা দেখব। এখানে দেখুন সবগুলোই 1 এর কম ভ্যালু আছে, সেজন্য এটা টান দিলাম। এখানে দেখুন যতগুলো ভ্যালু দিয়েছিলাম সব কটা ভ্যালুই আছে এখানে 1 এর কম ভ্যালু। 1 বা 1 এর বেশি বানিয়ে দিই তাহলে দেখবেন এখানে সঠিক অ্যান্সার চলে আসবে। আমরা এখানে এখন জাস্ট লিখলাম 40, জাস্ট দেখুন এখানে একটা সঠিক অ্যান্সার চলে এসেছে, এক কথায় কোনো ভুল দেখাচ্ছে না। ঠিক সেম ভাবে আমরা এখন একটা সঠিক AcosH ক্যালকুলেশন করব। AcosH ক্যালকুলেশনে প্রেস করে জাস্ট এখন আমরা সঠিক নাম্বারটা দিলাম, কারণ নাম্বারে বলাই ছিল গ্রেটার দেন 1, অবশ্যই 1 থেকে 1 এর বড় ভ্যালুটা হতে হবে। দেখুন ইন্টার প্রেস করলাম, 1 থেকে শুরু করে 1 এর বড় ভ্যালুগুলো আমি দিয়েছি। এখন দেখুন এখানে 1 থেকে 12 পর্যন্ত আমি দেখাচ্ছি, এখানে এখন সবকটাই সঠিক অ্যান্সার চলে এসেছে। আমরা এখানে যদি 4 কে আমরা যদি এখন 90 বানাই তাহলে দেখুন একটা ভ্যালু চলে আসবে। এখানে 60কে 6কে যদি আমরা এখন 60 বানাই তবে একটা ভ্যালু চলে আসবে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এখন এটা আসলে একটা রেডিয়ান্স ভ্যালু, আমরা সেটাই প্রমাণ করবো আসলে রেডিয়ান্স ভ্যালু কিনা। আমরা এটাকে প্রথমে ডিগ্রিতে ক্যালকুলেশন করব। আসলে এই রেডিয়ানকে আমরা এখন ডিগ্রিতে নিয়ে আসলে কি হয়, সমান সমান ডিগ্রি। দেখুন আমরা এখানে ডিগ্রি চলে আসছে, জাস্ট এটা প্রেস করলাম, ওকে প্রেস করলাম, দেখুন 0 আসছে, 0 থেকে এখন ঠিক সেম ভাবে এখন এটা জাস্ট রেডিয়ান ছিল, এখন এটা কনভার্ট হয়ে ডিগ্রিতে হয়ে গেছে। জাস্ট এখন এই আসলেই এই ডিগ্রি ভ্যালুটা সঠিক কিনা সেটা আমরা দেখব, কারণ এটাকেই যদি আমরা এখন রেডিয়ান্সে ব্যাক নিয়ে যেতে পারি তার মানে এটা রেডিয়ান্সের ভ্যালু সমান সমান রেডিয়ান, RAD ডবল ক্লিক করলাম, জাস্ট ডিগ্রির ভ্যালুটা নিলাম, ওকে প্রেস করলাম, দেখুন 0 আসছে। জাস্ট এখানে দেখুন এই পর্যন্ত দিয়ে দিলাম, দেখুন আবার এখানে এটা যে রেডিয়ান্সের ভ্যালু ছিল এবং এটাও যে রেডিয়ান্সের ভ্যালু ছিল সেটা সেম এসছে। তাহলে আসলে আমরা বুঝতে পেরেছি যে AcosH এর ক্যালকুলেশনটা সঠিক। ঠিক ফাংশন থেকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি, জাস্ট এখান থেকে ফাংশনে ক্লিক করে ম্যাথ অ্যান্ড ট্রিকে যে AcosH ক্যালকুলেশন করে ওকে প্রেস করে দিলাম, জাস্ট নাম্বারটা দিয়ে দিলাম। সঠিক নাম্বারটা অবশ্যই হবে 1 বা 1 এর বেশি, জাস্ট ওকে প্রেস করে দিলাম, দেখুন 0 চলে এসছে। এখান থেকে আবার ঠিক সেমভাবে টেনে দিলাম, দেখুন সুন্দরভাবে আবার সেটা চলে এসছে। আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন AcosH কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এরপরে আমরা দেখব Acotকে কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। এখানে Acot মানে হচ্ছে যেমন আমরা লিখি কোয়াট ইনভার্স, সেটাই ক্যালকুলেশন আমরা এখানে করব। এখানে দেখুন Acot বলতে আমরা একটা নাম্বার নিব, ধরেন 1 থেকে 5 নিলাম, 10 নিলাম, এইভাবে বেশ কিছু নাম্বার নিলাম। ধরেন এইভাবে আমরা নাম্বারটা নিয়ে নিলাম, বেশ কিছু নাম্বার নিলাম। এখানে দেখুন আমরা এখন Acot ক্যালকুলেশন করব। Acot, দেখুন Acot চলে এসছে, ডাবল প্রেস করলাম, নাম্বার, এখানে নাম্বার দিলাম, জাস্ট ইন্টার প্রেস করলাম, দেখুন এখানে একটা ভ্যালু চলে এসছে। ঠিক সেমভাবে এটা টেনে দিলাম, দেখুন সব করায় জাস্ট রেডিয়ান্সের ভ্যালু চলে এসছে। আমরা দেখছি আসলে এটা রেডিয়ান্সের ভ্যালু, তাহলে আমরা এটা আবার দেখবো আসলেই রেডিয়ান্সের ভ্যালু কিনা, সেটাকে আবার ডিগ্রিতে ক্যালকুলেশন করব। দেখুন ডিগ্রিতে নিয়ে আসলাম, এটা দিয়ে দিলাম, ইন্টার প্রেস করলাম, দেখুন এটা সমান সমান 45 ডিগ্রি হয়। সেজন্য এটাকে আবার আমরা এভাবে নিয়ে চলে আসলাম। আসলে এটা যে ডিগ্রির ভ্যালু সেটাও আমরা জাস্টিফাই করতে পারবো, কারণ আমরা যদি এটাকে আবার রেডিয়ান্স করে যদি এটাই নিয়ে আসতে পারি তাহলে বুঝতে পারবো। তাহলে সমান সমান রেডিয়ান RAD, এখান থেকে রেডিয়ান চলে এসছে, ডিগ্রিকে নিয়ে আসলাম, এটা আবার রেডিয়ান্সে চলে এসছে। তার মানে আমাদের ক্যালকুলেশনটা সঠিক। ফাংশন থেকেও ঠিক সেমভাবে এখান থেকে নিয়ে আসতে পারি। ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশনে ক্লিক করে এখান থেকে Acot ক্লিক করলাম, ওকে প্রেস করলাম, দেখুন নাম্বার দিয়ে দিলাম, এটা জাস্ট এন্টার প্রেস করে দিলাম, চলে আসলো। এখন দেখুন এই নাম্বারটাকে যদি আমরা 1 এর কম ভ্যালু দিই, ধরেন 0.2 দিলাম, তাহলে কি হয়, দেখুন পয়েন্ট দিলে একটা ভ্যালু চলে আসবে। ঠিক এটাকে আমরা এখন জাস্ট প্রেস করে দিলাম, দেখুন সুন্দরভাবে চলে এসছে। আমরা এইভাবে আমরা Acot ক্যালকুলেশন করতে পারি। আমরা এরপরে দেখব AcotH কিভাবে ক্যালকুলেশন করি। ঠিক সেম ভাবে আমরা AcotH ক্যালকুলেশনটা করব। এখানে দেখুন আমরা বেশ কিছু নাম্বার নিলাম, নাম্বার ধরেন 1 নিলাম, 2 নিলাম, 1 এবং 2 নিয়েছি, 1 2কে জাস্ট আমরা প্রয়োজন মতো কিছু সংখ্যা নিয়েছি। এখন দেখুন এখানে আমরা একটা রং মেসেজ আসবে, কিভাবে আমরা রং মেসেজটা পাবো। AcotH এর ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে আমরা দেখব যে যদি কোনো ভ্যালুটাকে 1 এর কম হয় তাহলে এটা রং ভ্যালু দেখাবে, আর যদি বেশি হয় তাহলে সেটা সঠিক দেখাবে। আমরা এখন কিছু ভ্যালু নিব যেগুলো 1 এর কম, তাহলে 0.1,
0.2 এইভাবে কিছু ভ্যালু নিলাম, এখান থেকে জাস্ট এতগুলো ভ্যালু নিলাম, যেগুলা এখান থেকে এই পর্যন্ত মুছে দিলাম, কারণ এখান থেকে 1 এর ছোট ভ্যালুগুলো নিব। তাহলে দেখুন আমরা এখানে রং ক্যালকুলেশনটা কিভাবে করতে পারি। তাহলে সমান সমান AcotH, এটা যে আসলে রং ভ্যালু দেখাবে সেটা আমরা প্রমাণ করব। যেমন AcotH নিলাম নাম্বার, এটাকে দিয়ে দিলাম, দেখুন ইন্টারপ্রেস করুন ভুল। কারণ কি, আমরা জানি Acot ক্যালকুলেশনের ক্ষেত্রে মূল থিওরি হচ্ছে অবশ্যই যে ভ্যালুটা হবে সেটা 1 এর বড় হতে হবে, 1 অথবা 1 এর বড় হতে হবে। তাহলে এখানে যে ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে 1 এর ছোট, সেজন্যই ভ্যালুগুলো রং দেখাচ্ছে। এখন দেখুন এখানে যে কোনো একটা ভ্যালু যদি আমরা 1 বা 1 এর বেশি করে দিই, ধরেন 5 দিলাম, দেখুন এটা একটা সঠিক ভ্যালু চলে আসবে। সেম ভাবে আমরা এখন AcotH এর ক্ষেত্রে সঠিক ক্যালকুলেশনটা করব। Acot ডবল প্রেস করলাম, এটা দিলাম, এন্টার প্রেস করলাম, দেখুন 1 বা 1 এর বেশি যেগুলো সেগুলো সঠিক অ্যান্সার চলে আসছে। 1 থেকে শুরু করে 1 এর বেশি যেগুলো হবে সেগুলাই AcotH এর আওতায় চলে আসবে। তাহলে এখান থেকে যদি এটা আমরা এখন যদি 4 বানাই দিই, দেখুন এটাও সঠিক ভ্যালু চলে আসবে, সঠিক 4। এবং এটা যে একটা রেডিয়ান্সের ভ্যালু, রেডিয়ান্সের ভ্যালু কিনা সেটা দেখবো, সেজন্য আমরা ডিগ্রিতে কনভার্ট করব। ডিগ্রি, দেখুন আমরা ডিগ্রিতে নিয়ে আসলাম, এটাকে প্রেস করলাম, দেখুন এটা ডিগ্রিতে চলে আসছে। ঠিক সেমভাবে আসলে ডিগ্রিটাকে আমরা যদি আবার রেডিয়ান্সে নিয়ে আসি এবং এই রেডিয়ান্সের সাথে মিলে যায়, তাহলে আমাদের ক্যালকুলেশন সঠিক। তাহলে সমান সমান আমরা আবার এটাকে রেডিয়ান্সে নিয়ে আসবো, দেখুন রেডিয়ান্সে নিয়ে আসলাম, জাস্ট এটাকে ডিগ্রি প্রয়োগ করে এটা চলে আসলো, দেখুন এই ভ্যালু আর এই ভ্যালুটা সমান। ঠিক সেমভাবে ফাংশন থেকে আমরা নিয়ে আসতে পারি। এখান থেকে জাস্ট মোর ফাংশনে ক্লিক করে ম্যাথ অ্যান্ড ট্রিক থেকে AcotH ক্লিক করে এখানে দিয়ে দিলাম, জাস্ট নাম্বার দিয়ে দিলাম, সঠিক নাম্বারটা জাস্ট ওকে প্রেস করে দিলাম, এটা চলে আসলো। এখন যদি এটাকে যদি 1 এর কম ভ্যালু হয় তাহলে দেখেন ভুল দেখাবে। ধরুন আমি এটাকে এখন 0.5 দিলাম, তার মানে 1 এর ছোট, দেখুন এটা ভুল দেখাচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা AcotH এর ক্যালকুলেশনটা করতে পারি। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।